আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আমাদের গল্পের আসরে শুনব আল কোরআনের সূরা আন-নামলে বর্ণিত সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ে বাহিনীর অসাধারণ কাহিনী। গল্প বলার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে, কেমন? এসো আমরা তাহলে আল কোরআনে বর্ণিত এই কাহিনীটা শুনতে থাকি মোহাম্মদ শামীমুল বারীর বই সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ে বাহিনী থেকে। পিঁপড়ে আর পিঁপড়ে, এখানে ওখানে সারি সারি পিঁপড়ে। এক পিঁপড়ে রানী তার দলবল নিয়ে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল। সামনে শীতকাল, কনকনে শীতে বের হওয়ার কোনো উপায় থাকবে না তখন। এখনই খাদ্যের মজুদ পুরো করে রাখতে হবে, বিপুল খাদ্য সঞ্চয় করে রাখতে হবে। তাই লাখ লাখ পিঁপড়া নিয়ে পিঁপড়ে রানী খাদ্য সংগ্রহ করছিল। কোনো বিশ্রাম নেই, হন্যে হয়ে খাদ্য খুঁজে বেড়াচ্ছিল সবাই। পিঁপড়ে খুব ছোট কীট হলেও বেশ বুদ্ধিমান। তারা খুব নিয়ম নীতি মেনে চলে। একজন রানীর নেতৃত্বে তারা চলে, দল বেঁধে কাজ করে। স্ত্রী পিঁপড়েরা হয় কর্মী, বেশ পরিশ্রমী। কখনো কোনো শত্রু এসে পড়লে সাথে সাথে তারা সতর্ক হয়ে যায়। প্রথমে একজন এগিয়ে গিয়ে খোঁজ খবর নিয়ে আসে, তারপর ৩-৪ জন বেরিয়ে আসে। তাদের পিছনে বিরাট বাহিনী এগিয়ে আসে, এভাবে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে অথবা অবস্থা বুঝে কখনো সবাই তাদের ঘরে লুকিয়ে পড়ে। এরা সব সময় বুঝে শুনে পরিকল্পনা করে কাজ করে থাকে। আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগের ঘটনা। সে সময় জেরুজালেম, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া সহ বিশাল এলাকার বাদশা ছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে কোনো এক অভিযানে যাচ্ছিলেন। চলতে চলতে তিনি এক মাঠের কাছে এসে পৌঁছলেন, যে মাঠে পিঁপড়া বাহিনী খাবার সংগ্রহ করছিল। সেখানে অসংখ্য পিঁপড়ের ঢিবি ছিল। সুলাইমান আলাইহিস সালামের এই বাহিনীটি ছিল সম্মিলিত এক বাহিনী। খুব বিচিত্র ছিল সেই বাহিনী। সে বাহিনীতে ছিল পশু, পাখি, মানুষ, জিন, সবাই। মানুষের সারিতে মানুষ চলছে, জিনের সারিতে জিন, পশুর সারিতে পশু, পাখির সারিতে পাখি চলছে। সবাই নবীর অনুগত। এক বিশাল সাম্রাজ্যের অধিপতি সুলাইমান আলাইহিস সালাম পশু, পাখি, মানুষ, জিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি পশু, পাখি, মানুষ, জিন সবার ভাষা জানতেন, সবার কথা বুঝতেও পারতেন। আল্লাহ তাআলা শুধু তাকেই সেই ক্ষমতা দান করেছিলেন। বিশাল বাহিনীর পদকম্পন শুনে পিঁপড়া রানী আগেই টের পেয়ে যায় এবং ভয়ে ভড়কে ওঠে। সে ঘোষণা দেয়, হে পিঁপড়েরা, আমার বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়ো, তোমাদের ঘরে চলে যাও। এ পথে সুলাইমান আলাইহিস সালাম ও তার বিশাল বাহিনী আসছে। তারা অজান্তে হয়তো তোমাদেরকে পায়ের তলে পিষে মেরে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ে রানীর কথা শুনে হেসে ফেললেন আর অবাক হলেন, একটা ক্ষুদ্র পিঁপড়া কত গুরুত্বের সাথে তার দায়িত্ব পালন করছে। অনুসারীদের প্রতি তার কত দরদ, কি চমৎকার নেতৃত্ব। পিঁপড়ে তো অনেক ছোট প্রাণী, তারা কাছ থেকে কথা বললেও সে আওয়াজ মানুষের কেউ শুনতে পায় না। অথচ অনেক দূর থেকেই সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ে রানীর কথা শুনে ফেললেন। তার প্রতি আল্লাহর কুদরত দেখে আশ্চর্য না হয়ে উপায় নেই। আল্লাহ তাকে কত ছোট এক পিঁপড়ের কথা শোনার শক্তি দিয়েছিলেন। এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এ ভাষা না বুঝলে তো তিনি কতগুলো পিঁপড়ে মেরে ফেলতেন। আল্লাহ তাআলার নিকট তার কোনো সৃষ্টিই ফেলনার নয়। ক্ষুদ্র এই পিঁপড়ার ঘটনা তেমন এক উদাহরণ যা তিনি কোরআনে উল্লেখ করেছেন। এমনকি এ সূরার নামও রাখা হয়েছে নামল বা পিঁপড়া। তিনি সব কিছুর খবর রাখেন। তার সৃষ্টি যত ছোটই হোক না কেন, তিনি সবার সব কথা শুনেন, সব কিছু দেখেন। তাই সবাইকে তার কাছে সরাসরি চাইতে হবে। পিঁপড়া রানীর কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে অন্য পথে ঘুরিয়ে নিলেন। তার প্রতি আল্লাহর এমন নিয়ামত দান দেখে তিনি দোয়া করলেন, হে আল্লাহ,
আমাকেও আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছ তার যেন শুকরিয়া আদায় করতে পারি। তুমি যা পছন্দ করো এমন ভালো কাজ যেন করতে পারি। আমাকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুলাইমান আলাইসাল্লাম তার এমন যোগ্যতার জন্য কোনো অহংকার প্রকাশ না করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মূলত মানুষের যোগ্যতা ও দক্ষতা আল্লাহর নেয়ামত। এই নিয়ামতের অধিকারী হয়ে শুকরিয়া আদায় করতে হয়। অহংকারী হলে আল্লাহ এ নিয়ামত উঠিয়ে নেন। এই ঘটনা আল কোরআনের সূরা আন-নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। পরবর্তী এপিসোডে তোমাদের আমরা অন্য কোনো গল্প শোনাবো। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।